আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পেরিয়ডিক টেবিল সম্পর্কে হালকা পড়ালেখা করব। তো চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তো পেরিয়ডিক টেবিল পড়াশোনা শুরু করব বলতে আমি যে বুঝাইতেছি যে সবার জন্য উন্মুক্ত এমনটা না, মানে কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক। এই প্লে লিস্টের সাথে যতটুকু লাগে ততটুকু নিয়ে আলোচনা করব, এর বেশি আর কিছু করাবো না আর কি। তো অনেক কন্টেন্টই বানানো যায় পেরিয়ডিক টেবিল সম্পর্কে, বেশি কথা বলবো না। তো আমরা কি বলছিলাম প্রথম ক্লাসে যে মোট মৌল আছে কয়টা পৃথিবীতে? 118টা। এই তো সে 118টা পর্যন্ত মৌল, 118টা অর্গানিজম, এই পর্যন্ত মৌল 118টা। তো মোট মৌল 118টা। এখন আপনাদের যেটা মনে রাখতে হবে, একটা পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন থাকে এবং প্রোটন থাকে। তো এখানে আপনার সিরিয়ালে দেওয়া আছে হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5। এরকম করে আপনাদের 30টা অবশ্যই মুখস্থ রাখতে হবে। প্রথম 30টা অবশ্যই মুখস্থ রাখতে হবে, পরেরটা আপনি মুখস্থ না রাখলেও সমস্যা নেই, কিন্তু প্রথম 30টা অবশ্যই মুখস্থ রাখবেন। যদি ছোট দেখা যায় তাহলে অবশ্যই একটু ভিডিওটা একটু জুম করে দেখবেন, আশা করি দেখা যাবে। তো হাইড্রোজেন থেকে জিঙ্ক পর্যন্ত আপনারা অবশ্যই মনে রাখবেন, মুখস্থ রাখবেন। এখন যে এটা কি জন্য মুখস্থ রাখবেন? এই যে সিরিয়ালটা রাখার জন্য। হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, এই যে সিরিয়ালটা আছে না, এই সিরিয়ালটা কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা। কোন মৌলের পারমাণবিক সংখ্যা সমানুক্ত মৌলের প্রোটন সংখ্যা সমানুক্ত মৌলের ইলেকট্রন সংখ্যা। এখন বুঝছেন আপনারা কি জন্য এই টেবিলটা মুখস্থ রাখবেন? ধরেন আপনাকে যদি বলা হয় জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত, তাহলে আগে বুঝতে হবে জিঙ্কের সিরিয়াল নাম্বারটা কত। জিঙ্কের সিরিয়াল হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে 30 নাম্বার যে সিরিয়ালটা কি বলছিলাম? কোন মৌলের সিরিয়ালে উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা, উক্ত মৌলের পারমাণবিক সংখ্যা হলো ওই মৌলের পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তার মানে জিঙ্কের যদি ইলেকট্রন সংখ্যা জানতে চাই তাহলে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত? অবশ্যই 30। কারণ যদি আপনাদেরকে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা জানতে চাই তাহলে তার কত হবে? আগে সিরিয়ালটা বলবেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন। 8 নাম্বার সিরিয়াল, তাহলে 8 নাম্বার সিরিয়াল 8 নাম্বার। কোন মৌলের সিরিয়াল সংখ্যা সমান পারমাণবিক সংখ্যা, বা পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা, বা প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে অক্সিজেনের ইলেকট্রন কত? 8টা। এখন যদি আপনাদেরকে বলা হয় যে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, বা নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত, তাহলে সিরিয়ালটা বলবেন। সবকিছু মূলে কিন্তু সিরিয়ালটা। কারণ হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন 7 নাম্বার। তাহলে নাইট্রোজেনের প্রোটন সংখ্যা কত? 7। শর্টকাট বিষয়, সহজ বিষয়। এবং আপনাদেরকে একটা জিনিস বলে রাখি যে আপনার প্রথম 30টা মুখস্থ রাখবেন, সিরিয়ালটা মুখস্থ রাখবেন। সিরিয়ালটা মুখস্থ রাখলে কাম কি? এই তো এই কাজটা মানে প্লে লিস্টের সাথে মুখস্থ রাখবেন। অন্য সময় ভরও মুখস্থ করা হতে পারে, প্লে লিস্টের সাথে আপনি জাস্ট পারমাণবিক সংখ্যাগুলো মুখস্থ করবেন। এবং লাস্টের যে পরমাণু আছে, লাস্টের যে 8 নাম্বার গ্রুপটা আছে, একটা কথা বলা হয়নি, পেরিয়ডিক টেবিলের গ্রুপ কিন্তু 18 এবং পর্যায় কিন্তু 7টা। এটা মনে রাখবেন, পর্যায় 7টা, গ্রুপ 18টা। এটা এখন কাজে লাগবে না। গ্রুপ যে 18 নাম্বার গ্রুপটা আছে, এই 18 নাম্বার গ্রুপে মৌল আছে নিষ্ক্রিয় পদার্থ। নিষ্ক্রিয় পদার্থ কি, এগুলো সম্পর্কে আমরা ডিটেলসে জানবো পরের ভিডিওতে। জাস্ট মনে রাখবেন এই 18 নাম্বার গ্রুপে যে পদার্থগুলো আছে তাদেরকে বলা হচ্ছে নিষ্ক্রিয় পদার্থ। তো আজকে এইটুকু বিষয় নিয়ে কথা বলা ছিল, পেরিয়ডিক টেবিল সম্পর্কে কথা বলা ছিল। তো আজকে ক্লাসটা এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।